الله الذي أرشدنا إلى الدين القويم وهدانا إلى الصراط المستقيم الذي بين ما أنزل إليه من رب العالمين نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এসেছি আমরা কি শোনার জন্য? একটু আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলি, কি শোনার জন্য এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। এই পৃথিবীতে যারা বাজে মানুষগুলো কোরআনের কথাগুলো শুধু শুনবে এমনটা নয়, মা উনজিলা ইলার রাসূল, যার রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, প্রকৃত ঈমানদার হলো তারা কোরআনের কথাগুলো শুনবে আর তাদের দু চোখ দিয়ে অঝরে তাদের পানি পড়ে যাবে। আল্লাহর কাছে ফরিয়াদ করে তারা বলবে, ক্বালু রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহ বলছেন, তারা বলবে, হে আমার রব, আমার যে নামটা রয়েছে এই নামটা আপনি শাহেদদের খাতায় আপনি লিপিবদ্ধ করে দিন। এটা হলো মুমিনদের চাওয়া। অপরদিকে যারা মুনাফিক হবে, যারা আল্লাহদ্রোহী হয়ে থাকবে, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের গা জ্বালা পড়া শুরু করে দিয়ে দেবে। কথা বোঝেন নাই? একদিকে মুমিনের তেলাওয়াত শুনলে এই হৃদয়টা কোরআনে আন্দোলিত হয়ে যায়, অপরদিকে মুনাফিকরা এই কোরআনের কথা শুনলে তাদের দিলটা যেন আরো গাম্ভীর্যপূর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, সূরা হামিম সিজদার 26 নম্বর আয়াত মহান রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, ওই কাফেররা চেয়েছিল লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, কোরআনের ধারে কাছেও যাওয়া যাবে না, তোমরা হট্টগোল বাঁধায়া দাও। বুঝতে পারছেন কি করতে হবে? হট্টগোল বাঁধায়া দাও। এখনো আমরা দেখি বাংলাদেশে অনেক বড় বড় এখানে আলেমরা কথা বলেন, লক্ষ লক্ষ লোক হয় সমাগত হয়ে যায়, সেখানে চেয়ার দিয়ে মারামারিও হয় না, তারপরও দেখবেন তাফসীর মাহফিল 144 জারি করে দিয়েছে, আছে না নাই? ফেরেদের চক্রান্ত হলো কোরআন বন্ধ করে দাও, জমিন থেকে কোরআন এখান থেকে একদম শেষ করে দাও। যদি দিতে পারো তাহলে লাআল্লাকুম তাগলিবুন, সফলতা তোমাদের কাছেই রয়েছে। আল্লাহ বলে, সাবধান, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, জেনে রেখে দাও তোমাদের আযাবটা হচ্ছে অতীব কঠিন। কারণটা হলো তোমরা সাধারণ কোনো কিছু বন্ধ করতে চাও নাই, তোমরা চেয়েছো কোরআনের কথাগুলো বন্ধ করতে। আমার কোরআনের কথাগুলো বন্ধ করবে আর আমি আল্লাহ বসে থাকবো, তেমনটা নয়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তির সম্মুখীন করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এসেছি একমাত্র কিতাব, আল্লাহর দেওয়া গ্রন্থ আল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমি যে আয়াত, আমি যে সূরা তেলাওয়াত করেছি, এটা হয়তো ম্যাক্সিমাম লোক জানেন না? আপনারা কথা বলেন না কেন? জানেন না? সূরা তাকাসুর জানেন না? জানেন, এমন কেউ নাই যে এখানে জানে না, কম বেশি দু একজন বাদে। এই সূরা কোরআন মাজিদে কতগুলো সূরা আছে বলেন তো? পেছনের ভাইরা মনে করছে 121, 22, 23 এরকম। একটু আওয়াজ দিয়ে বলেন কতগুলো সূরা আছে? 114। 114-র ভিতরে সিরিয়াল র্যাঙ্কিং এ হচ্ছে 102 নাম্বার সূরা, সূরা তাকাসুর। কোন সূরা? সূরা তাকাসুর। তাকাসুর মা মানা, তাকাসুর অর্থ হচ্ছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? শুধু আরো লাগবে, এক শাড়ি দিয়ে হয় না, আরেক শাড়ি লাগবে, বেনারসিতে হয় না, জামদানি কিনতে হবে, ঠিক কিনা? আরো লাগবে। এই যে সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ তাআলা জাতিকে কয়েকটা মেসেজ দিচ্ছেন। কে মেসেজ দিচ্ছেন? আরো জোরে বলি, কে মেসেজ দিচ্ছেন?
আল্লাহ তাআলা জাতিকে কিছু মেসেজ দিচ্ছে, তার ভিতরে কিছু মেসেজ বান্দাকে আল্লাহ তাআলা এখানে সরাসরি বলে দিচ্ছেন, আর কিছু মেসেজ আল্লাহ তাআলা তার বান্দাকে উপদেশমূলক তিনি দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সূরা তাকাসুর কত নাম্বার সূরা? আরো জোরে বলি কত নাম্বার? 102 নাম্বার সূরা। এই সূরায় আয়াত রয়েছে 8টি। বলেন কয়টি? এই 5 আর 3 কতটি আয়াত? 8টি আয়াত রয়েছে। সেখানে 122টি বর্ণ রয়েছে। বুঝতে পারতেছেন কথা? এর সমন্বয়ে একটি সূরা, নাম হচ্ছে তাকাসুর। নাম কি? আল-হাকুমুত তাকাসুর, এইটাই হচ্ছে তার নাম। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার প্রথম যে শব্দ, প্রথম আয়াতের যে শব্দটা রয়েছে আল-হাকুমুত তাকাসুর, এই তাকাসুর শব্দ দিয়ে তিনি নামকরণ করেছেন তাকাসুর। বুঝতে পারতেছেন কথা আমার? সম্মানিত প্রিয় ভাইরা, এতগুলো কথা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে বান্দার জন্য দিয়েছেন, যা বান্দা যদি একটু অ্যানালাইসিস করে, একটু থিঙ্ক করে, আমার বিশ্বাস একটি সূরা আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 8টি আয়াত দিলেন। বলেন কয়টি আয়াত? সকলের পরিচিত কথা, পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 8টি আয়াত দিয়েছেন। 1 ঘন্টা কথার ভিতরে যতটুকু পারি আমরা একটু কিছু নিয়ে যাব। আল্লাহ তাআলা প্রথম কথাই বলছেন, প্রথম আয়াত পড়ুন সবাই আমার সাথে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ বলে প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে আখিরাত থেকে। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন প্রাচুর্যের প্রতিযোগিতা। এই দুনিয়ার শুধু আমরা সম্পদ চাই, সম্পদ আমাদের প্রয়োজন। এজন্যই তো আল্লাহ বলছেন এই সম্পদ বেশি যত আমরা চাইবো, এখানের ভিতরে বেশি চাওয়ার ভিতরে হালাল হারাম সব ঢোকে। ঢোকে না? এখানে সব ঢোকে। সাধারণ মানুষ জীবন যাপন করে আমি জীবনটা পরিচালনা করতে পারবো, কিন্তু কথা হলো যখন আমরা আরো চাই, আরো চাই, আমার আরো দরকার, তখন কিন্তু বুঝতে হবে আমার টাকার জন্য আমি দৌড়িয়ে যাব, সুদের কারবার করার জন্য আমি ব্যস্ত হয়ে যাব। আছে না নাই? আছে, আছে, আছে। মসজিদের সভাপতি সুদখোর, এমন মসজিদ নাই? কেশিয়ার সুদখোর। এক মসজিদে তো নামাজ পড়ে দেখলাম ইমাম সাহেব সুদ খায়। আজীব কথা, কোন দেশে আসলাম যেই দেশে ইমাম সুদখোর, সভাপতি সুদখোর, সেক্রেটারি যদি সুদখোর হয়ে থাকে, একটু আওয়াজ দিয়ে বলুন হেদায়েত আছে না গেছে? আছে, আছে না গেছে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছে কি এমন হয়েছে পৃথিবীর মানুষরা, শুনে রেখে দাও, তোমাদেরকে গাফেল করে রয়েছে। আজকে বড় প্রাচুর্যের জন্য তোমরা অনেক কিছু করছো। দুনিয়া 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 বলে তোমরা চিৎকার দিচ্ছ, অথচ দুনিয়াটা কিছুই নয়। দুনিয়াটা কি নয়? কিছুই নয়, একটা ক্ষণস্থায়ী জায়গা। আমার নবীজি চমৎকার একটি হাদিস বললেন, মানহুমা লা ইয়াশবাআন। 2 ব্যক্তির পেট কখনো ভরে না। কয় ব্যক্তির পেট? একটু আওয়াজ দিয়ে বলুন, কয় ব্যক্তির পেট? মানহুমুন ফিল ইলম লা ইয়াশবাউ মিনহু। ওই ব্যক্তির পেট ভরে না যে জ্ঞান পিপাসু, জ্ঞানের জন্য অনেক কিছু করে, তার পেট ভরে না। আরেকটা হলো ওয়া মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। আরেকটা হলো ওই ব্যক্তি যে দুনিয়া দুনিয়া করে, তার কোনোদিন পেট ভরবে না। ঠিক কি না? আমাদের মানুষ আছে না, অনেকে চিন্তাধারায় আছে খালি দুনিয়া দুনিয়া, ওরে পেটই ভরবে না। আল্লাহ তাআলা সেকেন্ড আয়াতে বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, ওর পেটটা তখন ভরবে যখন কবরের মাটি তার মুখে ঢুকবে। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে কোন দিন ভরবে? কবরের মাটি যেদিন চাপ লাগবে সেদিনতে বুঝতে পারবে যে আসলে এই দুনিয়া কিছুই ছিল না, একটা মরিচিকার মতো একটা এই পৃথিবী। ঠিক কি না? কারণ এই পৃথিবীতে আমরা যা দেখছি, আমরা এখন তো সোজা হব না। সাপ কখন সোজা হয়? কখন সোজা হয়? মারা গেলে সোজা হয়। আরে আপনি যতই বলেন না কেন, সাপ কিন্তু সোজা হবে না।
ঠিক একইভাবে মানুষ জাতীয় তাই সহজে সোজা হয় না। সোজা তখন হয়, কখন সোজা হয়? মারা গেলে সোজা হয়ে যায়। আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যখন ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো সোজা হবে না, সেই সময় সোজা হবে যখন মানুষটা কবরমুখী হয়ে যাবে, তখন ওই মানুষটা সোজা হবে। আর আমার নবীজি বললেন এছাড়া ওই মানুষের পেট কখনো ভরবে না। আমার নবীজি চমৎকার একটি হাদিস বলছেন, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবা দিচ্ছিলেন, মক্কার এক মসজিদে তিনি খুতবা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে তিনি লক্ষ্য করে দেখেন ইবনে জুবাইর একটা আওয়াজ তুলে একটা কথা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, তিনি বলছেন পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, আল্লাহ তাআলা বান্দাকে কিছু দিচ্ছেন, আর তার ভিতরে হলো আমার নবীজি বলছেন যে কথাটা হলো লাউ আন্না আদম ইবনে আদম আতিয়া সানিয়ান, আমার নবীজির কথা হলো বনি আদমের পেটটা হলো এমন, এক মাঠ যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, কয় মাঠ? আরো জোরে বলেন, কয় মাঠ? আরে ভাই আপনারা জমে গেছেন নাকি? তো কথা বলেন দেখি। পান তো ঠিকই চাবাচ্ছেন, মোটর কালায় বুট কালায় সব খায়ে বসে আছেন, তারপরও আপনাদের সাউন্ড নাই। আপনার চেয়ে আমি চিকন, ঠিক কিনা? হ্যাংলা পাতলা না? আমি চিকন একটা মানুষ, এতগুলা পার্স আমাকে সবগুলা বের করে দিয়ে আপনার কাছে পৌঁছায় দিতে হচ্ছে, আর আপনি এত খাওয়া খাচ্ছেন। এমনকি কমিটির ভাইরা বলতে পারবে না যে আমি খাওয়া দাওয়া করে স্টেজে উঠছি, নাচতে আমি জাস্ট করছি। এটাও আমার মেজাজের অনেক সময় খেলাফ হয়ে যায়। আমি কথা বলার আগে কিছু খেতে চাই না, শুধুমাত্র গরম পানি ছাড়া। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে একটু ভাবুন, এতগুলো পার্স আমি একটা মানুষ আপনাকে পার করে আপনার কান পর্যন্ত দিচ্ছি, আর ওখানে মোটর কালায় বুট কালায় যা কিছু আছে সব খেয়ে বসে আছে, আপনি একটা আপনার জবাব দিতে পারছেন না। ভালো আছে? তাহলে আমি বুঝাচ্ছিলাম প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন লাউ ইন্না ইবনা আদম আতিয়া ওয়াদিয়ান মালা মিন যাহাবিন হাব্বা ইলাইহি, আমার নবীজি বলছেন বনি আদমের পেটটা হলো এমন পেট, তার সামনে যদি এক মাঠ স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আহাব্বা ইলাইহি সানিয়ান, এক মাঠ স্বর্ণ দিয়ে তার হবে না, 2 মাঠ স্বর্ণ লাগবে। কথা বুঝতে পারতেছেন? কয় মাঠ লাগবে? যখন 1 মাঠ স্বর্ণ দেওয়া হলে সে বলবে 2 মাঠ লাগবে। আবার যখন তাকে 2 মাঠ স্বর্ণ দেওয়া হবে, ওয়ালাউ আতিয়া সানিয়ান, যখন তাকে 2 মাঠ স্বর্ণ দেওয়া হবে, তখন সে বলবে 2 মাঠ দিয়ে হবে না, আমার লাগবে হলো আহাব্বা ইলাইহি সালিসান, আমার লাগবে 3 মাঠ। কয় মাঠ দিলে? 1 মাঠ দিলে 2 মাঠ, 2 মাঠ দিলে কয় মাঠ? 3 মাঠ লাগবে। ওয়ালা ইয়াসুদ্দু জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, এই বনি আদম সন্তানের হলো কবরের মাটি ছাড়া এর কখনো পেট ভরবে না। তাহলে বোঝা যায় বনি আদম সন্তানের 1 মাঠ যদি তাকে স্বর্ণ দিয়ে দেওয়া হয়, তার দরকার হলো 2 মাঠ। আবার যদি তাকে দিয়ে দেওয়া হয় 2 মাঠ স্বর্ণ, তার জন্য হাব্বা ইলাইহি সানিয়ান। আবার যদি তাকে দিয়ে দেওয়া হয় 2 মাঠ স্বর্ণ, সে বলবে 3 মাঠ হলে ভালো হয়ে যায়, হাব্বা ইলাইহি সালিসান। আমার নবীজি বলেন ওয়ালা ইয়াসুদ্দু জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদম সন্তানের কবরের মাটি ছাড়া তার কখনো পেট ভরবে না। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, দুনিয়াটা আপনি বড় প্রায়োরিটি দিচ্ছেন, অথচ আল্লাহ তাআলা কোরআনেই বলছেন ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, দুনিয়া তো আমি সৃষ্টি করেছি, আর আমি সৃষ্টি করার পরে আমি যখন বলেছি দুনিয়াটা কিছুই নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটা জায়গা। দুনিয়ার জীবনটা এত প্রায়োরিটি দেওয়ার মতো কিছু নেই। এখানে আছে কিছু? যা আছে সবকিছু ক্ষণস্থায়ী। যেতে হবে আমাকে কবরে, যেতে হবে আমাকে পরপারে। এখানে আমি যা এসেছি একটা হলো মুসাফিরের মতো, কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবির সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আমার নবীজির চমৎকার একটি হাদিস, কুম ফিদ দুনিয়া কান্নাকা গারিব, দুনিয়াতে এমন ভাবে চলো যেন মুসাফির মনে হয়, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আবার নবীজি বলছেন
চমৎকার একটি কথা, কবরের জন্য সব সময় চিন্তা ফিকির করো। কে বলছেন? আমার নবীজি বলেন। তাহলে যে আল্লাহ দুনিয়া বানালেন, যে আল্লাহ দুনিয়ার কারিগর, যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন, আবার সে আল্লাহ বলে এই দুনিয়া কিছুই না, অথচ আপনি আমি এই দুনিয়ার একজন কর্মচারী হয়ে বলছি দুনিয়াটা বড় প্রায়োরিটি দিচ্ছি, আর মনে করছি এই দুনিয়াটা আমার জন্য হলো সর্বশ্রেষ্ঠ একটি জায়গা। আল্লাহ বলে নয়। দুটি দৃষ্টান্ত হাদিসের, একটি দৃষ্টান্ত কোরআনের। আমার নবীজি বলেন দুনিয়ার দৃষ্টান্ত কেমন। আমার নবীজি প্রথম দৃষ্টান্ত দিলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা। দুনিয়ার দৃষ্টান্তটা এমন, আল্লাহর কাছে হলো মশার যে ডানা আছে না, মশার ডানা, জানাহা বাউদা, মশার যে ডানা আছে, এই ডানার সমপরিমাণ যদি আল্লাহ তাআলা এই দুনিয়াকে মূল্য দিতেন, মা সাকা কাফিরাতুম মিনহা শারাবাতা মাইন, তাহলে আল্লাহ তাআলা কোন কাফের আর মুশরিককে এক ঢোক পানি পান করাতেন না। বুঝতে পারতেছেন কথা? তাহলে আল্লাহর কাছে এই দুনিয়াটা ডানার সমতুল্য নয়। আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, ও ভেটিবাসী, একটা প্রশ্ন। জয়পুরহাট মাইকিং করে বলছে 1 কেজি মশার ডানা বিক্রি হবে 20 টাকা, নেওয়ার মতো কোনো খরিদ্দার আছে? কথা বলেন না কেন? আছে। আচ্ছা, কমায় দিল 15 টাকা নেবেন, আরো কমায় দিল 10 টাকা নেবেন, আরো কমায় দিয়ে 5 টাকা নেবেন। 5 টাকাও লাগবে না ভাই, আপনাকে ফ্রি দিয়ে দেব, বস্তা করে নিয়ে আসেন। আপনি বলবেন, হুজুর মশার ডানা নিয়ে আমি বা মাছির ডানা নিয়ে আমি কি করবো, এটা তো কোনো কাজেই লাগবে না। আপনাকে যদি বলি এমনি আপনি নিয়ে যান, আপনি বলবেন তার উপরও নেব না, কারণ মশার ডানা বা মাছির ডানা আমি নিয়ে গিয়ে কি করব? ঠিক কিনা? আমার নবীজি তাই বলছেন, বাউদা মা সাকা কাফিরাতুম মিনহা শারাবা। আমার কাছে এই দুনিয়াটা হলো মাছির ডানার চাইতেও হলো না তুচ্ছ, যার কারণে তোমরা অনেক প্রাধান্য দিয়ে ফেলছো দুনিয়া, কিন্তু আমি তো দুনিয়াকে প্রাধান্য দেই না। আমার কাছে দুনিয়া কোনো দুনিয়া নয়, দুনিয়া তো আমার কাছে আদনা। সুবহানাল্লাহ। নবীজির প্রথম কথা হলো দুনিয়াটা হলো কিসের ডানা? মাছির ডানার সমতুল্যের চাইতেও হীন, তুচ্ছ। নাম্বার 2 एग्जांपल হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেন, মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম ফালইয়ানদুর বিমা ইয়ারজি'। নবীজি বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্তটা এমন, তোমাদের মধ্যে কেউ সমুদ্রের একটি পাড়ে গিয়েছে, ইসবাহু ফিল ইয়াম, তার আঙ্গুলটা সমুদ্রের মাঝে ডুবিয়ে দিয়েছে, ফালইয়ানদুর বিমা ইয়ারজি'। লক্ষ্য করে তাকায় দেখো বান্দা, ফালিয়ারজিউ বিমা ফালিয়ানদুরু বিমা ইয়ারজি', কতটুকু তোমার হাতে উঠেছে, যতটুকু তোমার হাতে উঠেছে মনে রেখে দাও, ওই যে সমুদ্র দেখছো এটা হলো আখিরাত। অপরদিকে ফালিয়ানদুরু বিমা ইয়ারজি', তোমার আঙ্গুলের মাঝে যতটুকু কিঞ্চিত পরিমাণ পানি উঠেছে এটাই হলো দুনিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। মা মাসালুদ দুনিয়া ইল্লা ফিল আখিরা ইল্লা মাসালু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালইয়ানদুর বিমা ইয়ারজি'। নবীজির দৃষ্টান্তটা হলো এমন, প্রথম দৃষ্টান্ত হলো এই দুনিয়া হচ্ছে মাছির ডানার চাইতেও হলো হীন। বুঝতে পারতেছেন কথা? দ্বিতীয় एग्जांपल হচ্ছে এই দুনিয়া সমুদ্রের মাঝে যদি আপনার আঙ্গুলটা ডুবিয়ে দেন, একটা কিঞ্চিত পরিমাণ পানি উঠবে, উঠবে না? এই যে কিঞ্চিত পরিমাণ পানি উঠছে এটা হলো দুনিয়া, আর আপনি যা দেখছেন মহাসমুদ্র এটা হলো আখিরাত। জোরে বলি সুবহানাল্লাহ। দুটি দৃষ্টান্ত হলো নবীজির। এখন আল্লাহর দৃষ্টান্তটা কেমন দেখুন দুনিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস, কোন সূরা? আরো একটু আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? আল্লাহ তাআলা চমৎকার করে বলেন 20 নম্বর আয়াত, ইন্নামা মাসালাল হায়াতুদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। আল্লাহ বলে দুনিয়ার দৃষ্টান্ত এখন আমার কাছে শোনো। দুনিয়ার দৃষ্টান্ত হলো আমার কাছে এমনটা হলো, আকাশ থেকে আমি পানি বর্ষণ করে দিলাম সে হাহাকার জমির ভিতরে, জমিনটা ফাটল ধরে আছে, আমি আল্লাহ মনে করলাম জমিনের ভিতরে এখানে পানি দিতে হবে, আনজালা বিনাস সামা, আকাশ থেকে পানি বর্ষণ করে দিয়ে দিলাম। ওই যে তোমাদের কাছে মরা জমিন ছিল, ওই মরা জমিনটা সেখান থেকে আস্তে আস্তে করে একটু সতেজ হতে লেগেছে, আর চিন্তা করা হলো এই জমিনটা আবার মালিক তখন মনে করেছে জমিনের মালিক, আস্তে আস্তে ফল হচ্ছে,
আর কয়েকদিন পরে সেখানে আমরা বাসায় উঠিয়ে নিয়ে যাব এই ফল। আল্লাহ বলে চিন্তা করার প্রয়োজন নেই, হাত্তা ইদা হাদারাত, যখন আমি উপস্থিত করে ফেলবো। কি উপস্থিত করবেন? আযাব। কি উপস্থিত করবেন? আরো জোরে বলি, কি উপস্থিত করবেন? আল্লাহ বলছেন আমি যখন আযাব উপস্থিত করে ফেলবো, সঙ্গে সঙ্গে তোমরা দেখবে ওই যে গতকাল পানি হয়ে যে সতেজ আর যে উর্বর জমি হয়ে গিয়েছে, ওই জমি আর উর্বর নাই। ওই জমি যেন আগামী যে পূর্বে যেই দিনগুলো ছিল বিলীন অবস্থা হয়ে গিয়েছে। কথাটা কার? আরো জোরে বলি, কথাটা কার? আল্লাহ বলে দুনিয়ার দৃষ্টান্ত এমন। প্রথম দৃষ্টান্তটা হলো দুনিয়ায় যে দেখছো চাকচিক করছে, এটা আসলে দুনিয়ার কিছুই নয়। আমরা বললাম আল্লাহ তাহলে এগুলো কি? আল্লাহ তাআলা চমৎকার করে যিনি জবাব দিচ্ছেন, এগুলো হলো রং তামাশার বস্তু। একটু আওয়াজ দিয়ে বলেন এগুলো কি? ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়াল ওয়াল আওলাদ কামাথালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতু সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আল্লাহর প্রথম কথা এখন শুনুন। ওয়ালামু, জেনে রেখে দাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ, এই দুনিয়াটা হচ্ছে একটা রং তামাশার একটা বস্তু। বুঝতে পারতেছেন? এই দুনিয়াটা হলো রং তামাশার একটা বস্তু, মরিচিকাময় লালসাময় একটা জীবন, কিছুই না এই দুনিয়ার ভিতরে। আমরা বললাম আল্লাহ তাহলে চিরস্থায়ী আমাদের জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা জবাব দেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়াতে যা দেখো সবকিছুই হলো চাকচিক্যময় সৌন্দর্যের মতো, এগুলো কিছুই নয়, শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য ক্ষণস্থায়ী জীবনের উপকরণ মাত্র। কিন্তু তুমি জেনে রেখে দাও, তোমার জন্য যেটা স্থায়ী থেকে যাবে সেটা হলো তোমার আমল। তুমি যা কিছু করে যাবে এটাই তোমার চিরস্থায়ী থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমার যে একটা তোমাদের কাছ থেকে পাওয়া আছে, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তোমাদের কাছ থেকে চাই না কোনো ব্যাংক ব্যালেন্স, আমি তোমাদের কাছ থেকে চাই না কোনো ধন সম্পদ, আমি তোমাদের কাছ থেকে চাই না তোমরা কত টাকা উপার্জন করে আমার সামনে নিয়ে আসবে, এটা আমি চাই না। আমি চাই ওমা উরিদু আইয়ুতাইমুন, বান্দা আমার কাছ থেকে তুমি আনুগত্য যেন আমার কাছে যেন তুমি করো। এর কারণটা কি? আগের আয়াতে আল্লাহ বলেন ওমা, পড়ুন সবাই, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি দুটি জাতিকে সৃষ্টি করেছি, প্রথম হলো জিন, দ্বিতীয় হলো মানুষ। এই দুটি জাতিকে সৃষ্টি করার একমাত্র কারণ হলো বান্দা আমার দাসত্ব এবং গোলামি করে চলবি। জোরে বলি সুবহানাল্লাহ। চলা যাবে? চলা যাবে? বলুন না ইনশাআল্লাহ। আল্লাহর ভাষায় হলো দুনিয়াও তুচ্ছ, রাসূলের ভাষায় হলো দুনিয়া তুচ্ছ। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ নিজেই বানালেন এই দুনিয়া, আল্লাহ বানান নাই, আল্লাহই বানিয়েছেন। আল্লাহ বানানোর পরে যদি আল্লাহ বলেন এটা তো কোনো দাম নেই, এটা মরিচিকা, তাহলে আমরা হলো কর্মচারী। আমরা কি বলেন? কর্মচারী। আপনাকে একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। কারখানার মালিক এসে বলছে, কর্মচারী যেগুলো ভাইরা আছো, আমার কারখানা দুর্বল। কথা বুঝতে পারতেছেন আমার কথা? কারখানার যিনি মালিক তিনি বলতেছে আমার কারখানা দুর্বল, কিন্তু আমরা কি মনে করছি? আমরা কর্মচারী। আমরা বলে আপনি বললেই হলো নাকি? আপনার চাইতে আমি ভালো জানি, আপনি অনেকগুলো এখানে ডেকোরেশন করছেন, কিন্তু মালিকের মাথায় তো আছে যে আসলে কারখানা সবল নয়, দুর্বল। ঠিক কিনা? কারণ যেখানে 1 কেজি দেওয়া দরকার সেখানে হাফ কেজি দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারতেছেন? যেখানে 1 বস্তা সিমেন্ট দেওয়া দরকার সেখানে 2 বস্তা না দিয়ে 1 বস্তা না দিয়ে হাফ বস্তা দেওয়া হয়েছে। এজন্য আমি মালিক, আমি জানি যে এটা আসলে কিছুই নয়। আল্লাহ বলছে আমি পৃথিবী সৃষ্টি করেছি, আমি জানি এই দুনিয়া কিছুই নয়, তোরা কর্মচারী। তোরা কর্মচারী হয় কেন বলবি যে এই দুনিয়ার সবকিছু আছে? কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যায়? হ্যাঁ।
আমার বন্ধুগণ, তাহলে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি ছাড়া যতক্ষণ পর্যন্ত তোমার এই কবরের মাটি তোমার ভিতরে যাবে না, ততক্ষণ পর্যন্ত তুমি শোধরাবে না। কিন্তু একটা কথা হলো, আমরা যে শোধরাবো না এটাও ঠিক আছে, কিন্তু কথা হলো আমরাও ফিরে যেতে চাই। আল্লাহ আমরাও ফিরে যাব, ঠিক কিনা? ফিরতে হবে না আল্লাহর কাছে? আমরাও আল্লাহ আপনার কাছে ফিরে যাব। কিন্তু আমার নবীজি বলেন ফিরাবে কখন? আমরা অনেক যুবক ভাইরা মনে করি আগামীকাল থেকে ভালো হয়ে যাব। আমরা অনেক ভাইরা মনে করি আমরা সামনে থেকে ভালো হয়ে যাব। আমরা অনেক ভাইরা মনে করি আগামী রমজান থেকে সিগারেট ছেড়ে দেব। আছে 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 আছে। আল্লাহ বলে কোনো চিন্তা করো না, দুনিয়া 3 দিন। দুনিয়া কয়দিন? আরো জোরে কোন, দুনিয়া কয়দিন? আমার কথা না রাসূলের কথা? ভাই আপনি এই কথা বলতেছেন না, জোরে বলেন দেখি কয়দিন? নির্বাচন করছেন? তাহলে মিছিল কেমনে? মিছিল করা লাগবে। প্রিয় ভাইরা বলেন দুনিয়া কয়দিন? আরো জোরে। হচ্ছে না ভাই, তালে তালে তাল মিলিয়ে দুনিয়া কয়দিন? আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া হলো 3 দিন। গতকাল বলেন, গতকাল বলেন, আমার সাথে বলেন গতকাল, আগামীকাল, এখন হলো চলছে যেটা বর্তমান। বলেন দুনিয়া কয়দিন? আরো জোরে কোন কয়দিন? গতকাল, আগামীকাল, আজকে চলমান। প্রথম কথা হলো আমসি যাহাবা ফাকাদ ফি। আমার নবীজি চমৎকার করে বললেন গতকাল তুমি যা অতিবাহিত করছো সেটা তো চলেই গিয়েছে। আর হলো আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আর সামনে তোমরা আগামীকাল বলতে যা ভাবছো এটা তোমরা নাও পেতে পারো। কে বলছেন? নবী বলেন। কে বলেন? নবী বলেন দুনিয়া হলো 3 দিন, তার ভিতরে গতকাল, গতকাল যা তোমরা দেখছো এটা তোমরা অতিবাহিত করে এসেছো, ঠিক না? আরেকটা হলো আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিক, আর নাম্বার 2 হলো আগামীকাল যা আপনি পাবেন এটা হচ্ছে আপনার জীবনে নাও আপনি আসতে পারে। আগামীকাল আমরা বাঁচবো কোনো গ্যারান্টি আছে? তাহলে দুনিয়া 3 দিনের ভিতরে আমরা জানলাম গতকাল আমরা চলে এসেছি। আর আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, আর সামনে যা দিন রয়েছে এই দিন আমরা নাও পেতে পারি। আমার নবীজি বলেন ওয়াল ইয়াউমু ফা'মাল ফি, যেহেতু আজকের সময় পেয়েছো আর দেরি নয়, আজকে থেকেই সিদ্ধান্ত নাও জীবনকে চেঞ্জ করে ফেলবো। সুবহানাল্লাহ। কারণ কথা হলো অনেকে আমরা চিন্তায় আছি রমজান থেকে আমরা ভালো হয়ে যাব, এমন মানুষ আছে না? কথা বলেন না কেন? আছে আছে। অনেক যুবক ভাইরা চিন্তা করছেন রমজান থেকে ভালো হয়ে যাব। ফেসবুক এক ছেলে, আমি জয়পুরহাট আপনার জমজমাতুর থেকে বের হচ্ছে, হঠাৎ করে দেখা হুজুর দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন রমজান থেকে ভালো হয়ে যাব। রমজান মতো বাঁচার টার্গেট আছে। ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিক, আগামীকাল যে আপনি বলছেন এটা তো আপনি শেষই করতে পারবেন না, আগামীকাল নাও হতে পারে। আমরা অনেকে দেখছি না, ইতালি, আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম ইতালি যাবে, আগামীকাল চলে যাবে, কিন্তু আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে। এমন নজির আছে না? আছে না? আছে। আমরা দেখেছি আগামীকাল বিবাহের সাথীতে বসবে, আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে। এটাও আমরা দেখেছি বউ নিয়ে বাসর পর্যন্ত করা হয় নাই, ঠিক কি না? ঠিক আছে কথা? তাহলে মরণ আসবে, কাউকে বলে আসবে? কাউকে তো বলে আসবে না। তাহলে বোঝা যায় আমরা ভালো হয়ে যাব, আমরা চেঞ্জ হয়ে যাব। এর কথাটা হচ্ছে সবচেয়ে বড় প্রতারক আগামীকাল। আমরা অনেকে বলি আগামীকাল থেকে ভালো হব, আগামীকাল থেকে নামাজ ধরবো, আগামীকাল থেকে এইটা করব সেইটা করব। আগামীকাল শব্দটাই হলো প্রতারক। আগামীকাল শব্দ কি? আরো জোরে বলেন আগামীকাল শব্দ কি? এখানে যারা আছে একটু হাত তুলে বলেন আজকে থেকেই সিদ্ধান্ত নিলাম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজকে থেকেই ভালো হয়ে যাব। আগামীকাল এই মুখ থেকে এই কথা বের করব না ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামীকাল থেকে আমি ভালো হয়ে যাব এই কথা নয়। আল ইয়াউমু ফা'মাল ফি, আজকেই যেহেতু সময় পেয়েছেন ফা'মাল ফি, আজকে থেকে স্টার্ট করে দেন, নিজের লাইফকে একটু চেঞ্জ করে নেন, রিফর্মার্স করে নেন, সংশোধন, আত্মশুদ্ধিতা আপনার জীবনটাকে উচ্চ মাকাম আপনি পরিণত করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এই পৃথিবীটা হলো নবীজি বললেন 3 দিনের কথা।
আবার নবীজির কথা হলো আগামীকাল তুমি বাঁচবে কিনা জানা নাই, কিন্তু আল্লাহর কথা হলো আগামীকাল তোমরা কোনো টার্গেট দিবে না, আগামীকাল টার্গেট দিয়ে তোমরা বাঁচতে নাও পারো। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলবে তোমার হায়াত শেষ, তোমার হায়াতের নজরানা পেশ করতে হবে, সময় শেষ হয়ে গিয়েছে। আজরাইল আসার পরে এক মুহূর্ত আর দেরি করবে না, এক মুহূর্ত পেছাবেও না, এক মুহূর্ত সামনেও নিয়ে যাবে না। যেখানে আছেন সেখানে আপনার সাথে সাক্ষাৎ করবে। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে যেখানেই থাকো না কেন মরণ তোমাকে ধাওয়া করবে, যেখানেই থাকো না কেন। কি মনে করেছো অহংকার ক্ষমতা আর মনে করছো মরা লাগবে না? এমন মানুষ মনে হয় পৃথিবীতে নাই, মরা লাগবেই না। ক্ষমতা আছে, 100 গিয়ারে সবকিছু চালায়া দিচ্ছে। আলেম ধরো, আলেম মারো, আলেম দিয়ে নাস্তা করো, আছে না নাই? স্লোগান আছে, স্লোগান আছে। আলেম ধরো, আলেম মারো, আলেম দিয়ে নাস্তা করো। তোমার যেই বিয়ে করছো তাহলে কি রাম মন্দিরে এসে বিয়ে পড়াইছে? পুরোহিত নিয়ে এসে বিয়ে পড়াইছো? তুমি যে শেষ জীবনে জিত হয়ে থাকবা ওই সময় কি পুরোহিত দিয়ে কি জানাজা করবা? তাহলে সেখানেও আলেম দরকার। জীবনের সূচনা লাগলে সেখানেও আলেম দরকার। আবার তুমি যখন ওই যে দোলনার মাঝে টে টে করে কেঁদেছো, ওই সময় কানের ভিতরে আজান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, কারণ তুমি একজন মুসলিম। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আমরা বুঝছি যে পৃথিবীতে যত ক্ষমতা ধরে থাকুক না কেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হোক না সেটা কাচের ঘর, হোক না সেটা তার সৈন্য দিয়ে তার জীবনটা তাকে সাজিয়ে নেওয়া হোক না কেন, কোনো সমস্যা নেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে যেখানে থাকো না কেন লোহার দিয়ে থাকলেও সেখানেও আমি ধরবো। আমরা অনেক দেখেছি, আমরা গ্রামীণ মানুষ, করোনার সময় আমরা দেখছি অনেকে অনেক কিছু পরে মাথায় লাগাইছে, পায়ে লাগাইছে, সারা শরীর লাগাইছে, তারপরেও আমরা কত মানুষ দেখেছি চলে গিয়েছে। আর গ্রামের সহজ সরল মানুষ, ওরা মাস্ক তো দূরের কথা, ও বলবে ওই যে কল দেখতেছো মাঠে গিয়া ওই কলে গিয়া আমি আগে মুখ ধোবো। কথা কি আমার বুঝতে পারতেছেন? সকালবেলা কুদালটা মাঠে নিয়ে চলে গেল, করোনার কোনো টেনশন নাই। আর যে করোনার টেনশন করে বসে আছে, চিন্তা করছে করোনা ধরবে। আর আল্লাহর যদি ফয়সালা হয়ে যায়, তুমি যদি মনে করো আমি সেফ হয়ে থাকবো, সেখানে সেফ হয়ে থাকতে পারবে না। আল্লাহ বলে সেখানে অ্যাটাক করব। কথা বুঝতে পেরেছেন? আর 1 মিনিট সামনেও যেতে দেব না, 1 মিনিট পেছনেও না। সুতরাং তুমি যদি মনে করে থাকো বড় ভুল করে ফেলেছো, এই খবরটা হলো পৃথিবীর কোন রাজা বাদশাহ এই মৃত্যু থেকে রেহাই পাবে না। পাবে নাকি? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। চলে গেছে তার সব স্মৃতিচিহ্ন, চলে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। বলে 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 কেউ বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। নীল নদ আছে থাকবে, চিরকাল সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত
কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা? আমরা কি থাকবো চিরকাল? ক্ষমতার যতই দাপট থাকুক না কেন, যা বলবে আমি চিরকাল থাকবো, এ টাটকা শয়তান। ঠিক কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বললে মরা লাগবে না, যারা বলবে মরতে হবে না, এমন আমরা মানুষ দেখেছি আগামীকাল নবীজির কথা আপনি বাঁচবেন নাকি গ্যারান্টি নাই। কিন্তু এমন মানুষ দেখেছি যে সময়ে 42-43 পর্যন্ত অনেকে টার্গেট দিয়ে রেখেছে। আছে আছে আছে। আপনি কালকেই যাবেন নাকি কোনো আপনার সীমাবদ্ধতা নেই, চলে যেতে পারেন আপনি, কিন্তু আপনি বলছেন আমি এখানে ওল্ড মডেলকে আমি তাড়িয়ে দেব, আরো আমি স্মার্ট হতে চাই। স্মার্ট হব কত? বলে 50-60। আরে ভাই আগামীকাল বাঁচবো নাকি টেনশনে আছি, আর আপনি 42-50 নিয়ে আপনি বড় পেরেশানে আছেন। কবরে গিয়া দেখেন 42 আর 50 গুনবে না, সর্বপ্রথম আগে মাইল শুরু হবে। ঠিক কিনা? আমরা বললাম আল্লাহ এই দুনিয়া তো আমাদেরকে গ্রাস করে রেখেছে, কিন্তু কথা হলো আমরা দুনিয়া থেকে নিজেকে আমরা নিবৃত করতে চাই, আমরা নিজেকে আমরা ফিরিয়ে রাখতে চাই। আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের যদি 3টা কাজ করতে পারো তাহলে তোমরা পৃথিবী থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারবে। এই দুনিয়ায় সাধারণভাবে শয়তান তো চাইবেই যে আমি যেন গুনাহের কাজ করে ফেলি, আমি যেন পাপাচারের কাজ করে ফেলি। এজন্য শয়তান কিন্তু বসে নেই, শয়তানের টার্গেট হলো ওয়াসওয়াসা দেওয়া। ঠিক কিনা? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। আল্লাহ বলে বান্দা জান্নাতে যেতে চায়, আর শয়তান বলে জাহান্নামের দিকে আমি তোমাদেরকে নিয়ে যাব। শয়তান ডান দিক থেকে ধোঁকা দেয়, শয়তান বাম দিক থেকে ধোঁকা দেয়, শয়তান সামনে দিক থেকে ধোঁকা দেয়, শয়তান পেছন দিক থেকে ধোঁকা দেয়। কিন্তু আমার আল্লাহ বলেন, যতই শয়তান তুমি আমার আদম সন্তানকে ধোঁকা দাও না কেন, পৃথিবীতে কিছু আদম সন্তান রয়েছে যারা ঈমান আনয়নের পরে টিকিয়ে থাকবে। কার পথে? জোরে বলি, আরো জোরে বলি, কার পথে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার পৃথিবীতে এমন কিছু গোলাম আছে, শয়তান চাই জাহান্নামের দিকে নিয়ে যেতে, কিন্তু আমার গোলামরা বলে আমি তো জাহান্নামের দিকে যাব না। ঈমান যখন এনেছি, হাজার রকমের পরীক্ষা আমার সামনে আসতে পারে, তবে ঈমান আনার পরে আমি অবিচল থেকে যাব আল্লাহর পথে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় তো আমরা বড় পাই না, শয়তানের তো যে একটা মানে ধরা, এটা থেকে তো আমরা বাঁচতেছি না। আল্লাহ বলে 3টা টিপস দিলাম। কয়টা টিপস? আরো জোরে বলি কয়টা? আরো জোরে কোন, একটু নাড়াচাড়া দিয়ে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হ্যাঁ, প্রথম টিপস, এই দুনিয়ার মোহ থেকে বাঁচার জন্য, এই লালসাময় জীবনকে তুচ্ছ করার জন্য প্রথম যে শর্ত, সবচেয়ে বেশি মৃত্যুকে আপনাকে স্মরণ করতে হবে। কাকে স্মরণ করতে হবে? মৃত্যুকে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার কাছে দুনিয়াটা হচ্ছে তুচ্ছ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। আমার নবীজি বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কে বলছেন? আমার নবী বলেন। কে বলেন? বলেন দেখি। আমার নবীজি বলছেন তোমরা অধিক পরিমাণে তোমরা মৃত্যুকে স্মরণ করো। এর কারণটা হচ্ছে মৃত্যুকে স্মরণ এই দুনিয়া, এই যে মুখ রয়েছে এখান থেকে আমাকে ফারেক করে নিয়ে আসবে। ঠিক কিনা? জোরে বলেন। নাম্বার 2 আমার জন্য কাজ যেটা, সেটা হলো কবরের কাছে বেশি বেশি যাওয়া। কাছে মানে কার কাছে যাওয়া বলেন? কবরের কাছে বেশি বেশি যাওয়া। নবীজির একজন সাহাবী
জবরদস্ত একজন সাহাবী ছিলেন, নাম হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ওয়া ইল্লাম ইয়ানজা ফামা বা'দাহু ওয়াশাদ্দু মিন। আর এই প্রথম মঞ্জিল কবর যার জন্য কঠিন হয়ে যায়, ওই বান্দার জন্য আখিরাতের সব স্তরগুলো কঠিন হয়ে যায়। মা রাআইতু নাযরান কাত্তুন ইল্লা ওয়াল কবর ফানাদু আমিন। ওসমান বলেন, কবরের চাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি নবীর সাহাবী হিসেবেও কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা হলো আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। নাম্বার 2 হলো আমাদের যা রয়েছে আশেপাশে কবরস্থান রয়েছে, অন্তত দিনে একবার না আমরা একবার হলো কবরস্থানে যাব, তাহলে দিলটা নরম হবে। কথা বুঝতে পারতেছেন? নাম্বার 3 যেটা আপনার আমার জন্য টিপস, সেটা হচ্ছে আমাদের চাহিদা কম থাকতে হবে। কি করতে হবে বলেন? চাহিদা কম থাকতে হবে। নবীজির কথা, উনজুরু ইলা আসফালা মিনকুম, নবীজি বলে নিচের দিকে তাকাও, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, উঁচু বিল্ডিং এর দিকে তাকায়ও না। বুঝতে পারতেছেন কথা? নবীজি কি বললেন? উনজুরু ইলা আসফালা মিনকুম, তোমরা তাকাও, তোমাদের এই যে চেহারা এটাকে নত করে দাও, নিম্নগামী করো। এই নিম্নগামী করার অর্থ হচ্ছে আমি যা দিয়েছেন আল্লাহ এর প্রতি আমাকে সন্তুষ্ট থাকতে হবে। কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। প্রিয় মা বোনেরা যারা এসেছেন, স্বামীদেরকে আর জ্বালাবেন না। পাশের বাড়ি যা নিয়ে আসছে এ নিয়ে স্বামীকে খোঁটাও কখনো দেবেন না, যে উনি এই কিনে দেয় সেই কিনে দেয়, তুমি কিছু পারো না। এই কথা আমাদের মা বোনেরা বলবে না, ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। চাহিদা কম থাকতে হবে। 3 নাম্বার যেটা বলছিলাম, আপনার চাহিদা সবসময় নিম্নগামী করতে হবে। বলে তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, ওই অট্টালিকা রয়েছে, ওই অট্টালিকার দিকে আমি তাকাবো না, কারণ ওই অট্টালিকায় অনেক মানুষ রয়েছে যারা 3.5 হাত কবরে তাকেও যেতে হয়। ঠিক কি না? যখন আমার মনটা বলবে যে আমি কত ভালো আছি, আমি যখন চলে যাব সেই স্টেশনের দিকে যখন তাকায় দেখবো আমার চেয়ে কত কষ্টে আছে সেই স্টেশনের শায়িত ব্যক্তিগুলো আছে না, তার থেকে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে। যখন আমি যাব হসপিটালে, লক্ষ্য করে দেখব ওই ব্যক্তিগুলোর চেয়ে আমাকে আল্লাহ সুস্থ রেখেছে। এই যে একটা একটা করে জায়গা, আমি যখন কোনো পঙ্গু মানুষের সামনে দাঁড়িয়ে যাব, তখন চিন্তা করব আল্লাহ তাআলা পুরা সেটআপ দিয়ে আল্লাহ তাআলা আমার জীবনকে ভরপুর করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো খুঁত রেখা নাই। তাহলে এত নির্খুঁত, যে আমাকে নিখুঁতভাবে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, কেন? আমরা যেন একটু সবর করি। কার প্রতি? জোরে বলি, কার প্রতি? আল্লাহর প্রতি। সম্মানিত প্রিয় ভাইরা, আমি প্রথম যে টিপস দিলাম, এটা আমরা কি করব বলেন? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি, পারবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আমরা বেশি বেশি গোরস্থানে যাওয়ার চেষ্টা করব। বলুন না ইনশাআল্লাহ। নাম্বার 3, আমরা যে চেষ্টা করব সেটা হলো আমাদের চাহিদাকে কমিয়ে ফেলবো, অল্পে আমরা তুষ্ট থাকবো। বলুন না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সূরা তাকাসুরের প্রথম 2 কথা শেষ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ এবার 3 নাম্বার আয়াতে বলছেন কাল্লা সাউফা তা'লামুন। আবার 4 নাম্বার আয়াত সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। একই আয়াত, কিন্তু একটা আয়াতের পূর্বে লাগিয়েছেন সুম্মা, আর আরেকটা আয়াত শুধু বলেছেন হলো কাল্লা সাউফা তা'লামুন। একই আয়াত 2 বার বলার কারণটা কি? হাসান বসরি রাহিমাহুল্লাহ চমৎকার একটি উক্তি পেশ করেছেন, সেটি হলো আল্লাহ তাআলা বান্দাকে ধমক দিয়ে বুঝিয়ে দিলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। 2 বার বললেন কথাটা। বলার কারণটা হচ্ছে কখনোই নয়, শীঘ্রই তুমি জানতে পারবে এই দুনিয়া কিছুই নয়, আখিরাত হলো আমাদের জন্য চিরস্থায়ী। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আমরা যা দেখছি সবগুলোই হলো মরীচিকা। এই দুনিয়ায় যা দেখছি সবগুলোই আমার জন্য পরীক্ষা। স্ত্রী যা রয়েছে এটাও আমার জন্য পরীক্ষা, সন্তান যা রয়েছে এটাও আমার জন্য পরীক্ষা, সম্পদ যা রয়েছে এটাও আমার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন সূরা ইমরান 14 নম্বর আয়াত, যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث
যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছে শুনে রেখে দাও, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি 9টা বিষয়কে আমি তোমাদের জন্য সুশোভিত করে দিয়েছি, তবে এগুলো তোমাদের জন্য ক্ষতির কিছু নয়, ক্ষতি তখন হয়ে যাবে। আমরা বললাম ও আরশের মালিক একটু বলুন কখন ক্ষতি? আল্লাহ তাআলা সূরা ইনফিতারের ভিতরে বলছেন, আবার আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের ভিতরে বলছেন। আল্লাহ তাআলা চমৎকার করে কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বলেন 9টা বিষয়কে আমি সুশোভিত করে দিয়েছি তোমাদের জন্য, নারীকেও আমি সুশোভিত করে দিয়েছি, সম্পদকেও দিয়েছি, তোমাদের জন্য সন্তানকেও আমি তোমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছি। তবে ঈমানদাররা বুঝে নিও, তোমাদের জন্য এই সম্পদ আর সন্তান কিন্তু তেমন কিছু নয়, তখনই তোমাদের জন্য এটা ধ্বংসের কারণ হয়ে যাবে। আন যিকিরিল্লাহ, যখন তোমরা আল্লাহর মুখ থেকে সরিয়ে গিয়ে স্ত্রী আর সন্তানের জন্য নিজের জীবনটাকে খরচ করবে। আল্লাহ আফসোস করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কি হয়েছে বান্দা? সন্তান দিলাম আমি তো সন্তান দিছি। সন্তান কে দেয়? আরো জোরে বলি কে দেয়? খাজা বাবা দেয়। বলেন না কেন খাজা বাবা দেয়? বাংলাদেশে যতগুলো মাজারে চাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। কিন্তু সন্তান চাওয়ার ক্ষেত্রে যে আমি মাজারে যাই, এমন আছে না? মান্নত করে নিয়ে মাজারে যায় এমন লোক আছে? 2 বছর 3 বছর বাচ্চা হয় নাই, আপনি চলে গিয়েছেন, আপনি মাজারে চলে গিয়েছেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে 86 বছর পর্যন্ত আল্লাহ তাআলা 80 থেকে 86 বা 82 বছর পর্যন্ত আল্লাহ তাআলা সন্তান দেন নাই, তারপরেও মাজারে গিয়েছেন। আরো জোরে বলি মাজারে গিয়েছেন। নাম্বার 2, আমরা জাকারিয়া আলাইহিস সালাম, এটাও তাফসীরে ইবনে কাসিরের কথা, 77 বছর পর্যন্ত আল্লাহ সন্তান দেন নাই, নির্বংশ করে রেখে দিয়েছিলেন। ওয়া ওয়ারাসনা, আল্লাহ তাআলা বলছেন, ফাসতাজাবনা লাহু ওয়া হাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহর কাছে দোয়া করেছে 77 বছর পর্যন্ত, আল্লাহ দোয়া কবুল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 2 নবীকে আল্লাহ তাআলা, একজনকে 80 থেকে 82 আর একজনকে 77 বছর পর্যন্ত আল্লাহ সন্তান দেন নাই, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমরা এতই কপাল পোড়া জাতি, সন্তান দেয় আল্লাহ আর আমরা সন্তান চাই মহাস্থান গড়ে, সন্তান দেয় আল্লাহ আর আমরা সন্তান চাই বিভিন্ন মাজারে গিয়ে। কপালটা আমাদের বড় পুড়ে গিয়েছে। আপনাকে একটা কথা বলবো, আপনি মাইন্ড করবেন না? মাইন্ড করা যাবে না কিন্তু, ঠিক আছে? আপনি দেখেন কুকুর আছে না ভাই? কুকুর আছে? কোন মাজারে গেছে বলেন? ও মাজার ছাড়াই ডেলিভারি 5টা 7টা 4টা 5টা করে দিচ্ছে, 1 হালি পর্যন্ত দিচ্ছে। আপনার একটাই কি আল্লাহ দিতে পারবে না? আমার কথা কি বুঝতে পারতেছে না? আরেকটা প্রশ্ন করি, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কি? কুকুর, শূকর, ঠিক কিনা? এই প্রাণী, ও ব্যক্তি নিজেও বোঝে, কুকুর নিজেও বোঝে যে মাজারে আমার সন্তান যাবে না, বা মাজারের ব্যক্তি যে আছে কিছুই শোনে না। ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যে আছে আর কিচ্ছু নাই, কিছুই শোনে না। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে আমি যে কবরের ব্যক্তির কাছে যাচ্ছি, আমি তো গোমরা হয়ে যাচ্ছি। কুকুরও ভালো করে জানে যে মাজার আমার কিছু দিতে পারে না, এজন্য ওই কুকুর মাজারের কাছে যায় না। ওই নিকৃষ্ট প্রাণী বোঝে, কিন্তু আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত করে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করলেন। আমরা এমন অধম জাতি, আমরাই বুঝি না, ঠিক কিনা? ওই নিকৃষ্ট প্রাণীকে আল্লাহ তাআলা যদি একই বছরে 4টি সন্তান ডেলিভারি করায়, আপনি সৃষ্টির সেরা মাখলুকাত, আপনি উৎকৃষ্ট প্রাণী, আপনাকে কি একটা দিতে পারবে না? তাহলে ঈমান কোথায় আপনি বিক্রি করে খেয়েছেন? হ্যাঁ আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম একটা একটা করে যে সিস্টেমের কথা। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। 4 নম্বর আয়াত 5 নম্বর আল্লাহর কথা হলো কাল্লা
লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আল্লাহ বলে কাল্লা, সাবধান, লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, কি জানতে? ইলমাল ইয়াকিন, তোমাদের সুনিশ্চিত জ্ঞান যদি তোমাদের থাকতো তাহলে দুনিয়াকে তোমরা এত প্রাধান্য দিতে না। আমার নবীজির ভাষাই হলো জ্ঞানীকে। আল্লাহ বলে তাহলে আমরা যারা দুনিয়া দুনিয়া বলি, আল্লাহর ভাষায় আমরা একটাও জ্ঞানী নয়। ইলমাল ইয়াকিন, আমাদের ইয়াকিন নাই। কথা কি আমার বুঝতে পারতেছেন? তাহলে আমরা বললাম আল্লাহ আপনার কাছে জ্ঞানী কি? নবীজির চমৎকার একটু হাদিস, আল কাইসু মান দারা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসা হাওয়াহু ওয়া তাবান্না আলাল্লাহ। আমার নবীজি বলেন আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আমার কাছে হলো ওই ব্যক্তিটাই জ্ঞানী যে মৃত্যুর পূর্বে নিজের সামিয়ানা গঠন করে নিয়ে আমার কাছে আসে। ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, আর ওই ব্যক্তি হলো আমার কাছে সবচাইতে বোকা যে দুনিয়াতে চলাফেরার মাঝে আমার আনুগত্য নাই, রাসূলের ইত্তেবা করে চলে নাই, কিন্তু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে চেয়ে বসে আছে, আল্লাহর কাছে আশা করে বসে আছে। কথা বুঝতে পারতেছেন? আমার নবীজির কথা হলো আমার কাছে ওই ব্যক্তিটাই সবচেয়ে জ্ঞানী, আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে জ্ঞানী। ওই ব্যক্তিটাই হলো যে দুনিয়াতে আখিরাতের জন্য যে কিছু নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা 5 নাম্বার আয়াত হলো কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। 6 নাম্বার আয়াত লা তারাফুন্নাল জাহিম। আল্লাহ এই 5টা আয়াত বুঝিয়ে দিলেন যদি তোমরা মোহে পড়ে যাও, আর এই মোহে পড়ে যদি তোমরা দুনিয়াকে গ্রাস করে ফেলো, 6 নাম্বার আয়াত তোমাদের জন্যই লা তারাফুন্নাল জাহিম, তোমাদের জন্যই রয়েছে জাহান্নাম। আমার কথা কি বুঝতে পারতেছেন? প্রথম 5টা আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার সিস্টেম গুলো বলেছেন, দুনিয়ার রুলস গুলো আল্লাহ তাআলা এখানে বলেছেন। আর 6 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করার পরে বলছেন এর দ্বারাও যদি সতর্ক না হয়ে যাও, লা তারাফুন্নাল জাহিম, তোমার জন্য রয়েছে জাহান্নাম। কি রয়েছে? আরো জোরে বলি কি রয়েছে? লা তারাফুন্নাল জাহিম। 7 নাম্বার আয়াত হলো সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন। সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলবে তোমরা এখন এগুলো বিশ্বাস করবে না, আলেমদের কথাগুলো এখন মূল্যায়ন করবে না, কিন্তু যেদিন তোমরা দেখবে যে এই যে কিয়ামত সংঘটিত হয়ে গিয়েছে, যখন তোমরা এই দিব্য চোখে যখন প্রত্যয় করবে তখন তোমাদের চোখগুলো খুলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের এই সমাজগুলো, আমরা এই যে সিজনালি যে মাহফিলগুলো চলছে আমাদের মাঝে, এই মাহফিলের যে সময়গুলো আমাদের মাঝে চলছে, কত আলেম কথাগুলো স্টেজে বসে থেকে বলে, কিন্তু আমরা সংশোধন হতে পারি নাই। পারছি? কোন সংশোধন আমাদের দ্বারা হয় নাই। সংশোধন না হওয়ার একমাত্র কারণ হলো আমরা আল্লাহ তাআলা বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাফুন্নাল জাহিম সুম্মা লা তারাফুন্নাহা আইনাল ইয়াকিন। সেদিন আমাদের সামনে আমাদের চক্ষুগুলো খুলে যাবে, উন্মোচিত হয়ে যাবে। সেদিন আমরা দেখতে পাবো একটা একটা করে মানুষগুলো বিহম্বল হয়ে যাচ্ছে, হতভম্ব হয়ে চিৎকার দিচ্ছে। চিন্তা শুধু একটাই করবে, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইআ ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলবে এটা কেমন দৃশ্য দেখছি, এটা কেমন আযাব আমার সামনে চলে এসেছে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলা শাইআ ওয়া লা হুম ইউনসারুন। যেই বন্ধুকে এত ভালোবাসতাম, যেই বন্ধুকে যদি আমি রাত 2টায় কোনো বিপদে পড়ি, আমি যদি ফোন করে বলি বন্ধু বিপদে পড়েছি, আমার সামনে দাঁড়িয়ে যাবে। এটা কেমন দুনিয়া থেকে আমরা চলে আসলাম, যেই দুনিয়াতে আসার পরে আমরা লক্ষ্য করে দেখছি আমার সামনে বন্ধু আজকে আমার কাছ থেকে পলায়ন করছে। একটা শুধু সওয়াব দেব, একটা সওয়াবের বিনিময়ে আমি জান্নাত চলে যাব, কিন্তু আমি এটাও পাচ্ছি না। আল্লাহ বলে বন্ধুরা দূরের কথা, 10 মাস 10 দিন তোমার মা যিনি গর্ভে ধারণ করেছেন, এই মা পর্যন্ত পরিচয় সেদিন দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
কিয়ামত সংঘটিত হয়ে যাবে, বিচার নিকাশ সংঘটিত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে চলে যাব, ও ভাই দুনিয়াতে কত মানুষকে দেখেছি, কিন্তু আমি যখন তোমাকে ফোন করেছি বিপদে পড়েছি, ভাই তুমি সবার আগে দাঁড়িয়েছো, কোনো সমস্যা নাই। তুমি সবার আগে দাঁড়িয়ে বলেছো কোনো সমস্যা নাই। আল্লাহ বলে সেদিন পালায়া যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে চলেছে, পৃথিবীতে নিঃস্বার্থ যিনি ভালোবাসেন তিনি মার বাবা ছাড়া কেউ নন, অন্য কেউ নাকি? আপনার শ্বশুর শাশুড়ি ভালোবাসাটা হলো সামথিং সামথিং। কি বলেন? আপনি আসছেন, দরজাতে আগে দেখবে ব্যাগটা বড় না ছোট। যদি ব্যাগ যদি বড় থাকে তাহলে গরুর গোশত রান্না করা যায়, আর যদি ব্যাগ ছোট থাকে দেশি মুরগি খাওয়ায় পাঠায় দিবে। কথা কি আমার বুঝতে পারতেছে? এই পৃথিবীতে তাহলে বোঝা যায় মার মতো কোনো মানুষ নিঃস্বার্থ ভালোবাসে না। কিন্তু সেদিন মা বলবে আমার তো কোনো বিয়ে হয় নাই। কি বলবে? আমার তো কোনো বিয়ে হয় নাই, কার কাছে এসেছো? আমি তো তোমার জন্য একটা সওয়াব পর্যন্ত আমি দিতে পারবো না। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে চলে যাব, বাবা টাকার প্রয়োজন হয়েছে, তোমাকে ফোন করে বলেছিলাম বাবা টাকার প্রয়োজন, আমাকে একটু টাকা দাও। বাবা বলে কোনো সমস্যা নাই, ঘাম ঝরা টাকাগুলো যখনই চেয়েছো তখনই পেয়েছো, কিন্তু বাবা আজকে তোমার কাছে একটা মাত্র সওয়াব চাই। সেদিন বাবা বলবে আমি তোমার কোনো পরিচয় দিতে পারবো না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী কত জীবনের গল্প তোমার সাথে কাটিয়েছি, কত খুনসুটির সময় তোমার সাথে কাটিয়েছি, আজকে তোমার কাছে একটা সওয়াব চাই। সেদিন বলবে হবে না। তাহলে এই মানুষগুলো যখন দেখবে সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বলে তাদের চক্ষুগুলো খুলে যাবে। এই দুনিয়ায় কেউ আপন নয়, সেদিন সেটা বুঝতে পারবে। আল্লাহ বলে কেমন করে আপন নয় শোনো। আইনাল ইয়াকিন, মা মানা আইনাল ইয়াকিন। আইনাল ইয়াকিনটা কি? যা চোখে দেখে না মানুষ সহজে তা বিশ্বাস করতে চায় না, চায় সহজে বিশ্বাস করতে চায় না। এজন্যই তো নাস্তিকদের আবির্ভাব আমাদের দেশে দিন দিন বেড়েই চলছে, ঠিক কিনা? নাস্তিকতা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কিচ্ছু নাই। আচ্ছা বলেন যা দেখি না তা আমরা বিশ্বাস করি না? কথা বলেন না কেন? করি। আপনার যে অক্সিজেন আপনি আছে এটা তো আপনি বিশ্বাস করেন, যদি না করেন টিকতে পারবেন? টিকতে পারবেন না। তাহলে না দেখা জিনিস আমরা কি করি? বিশ্বাস করি। 2 নাম্বার এক্সাম্পল, ফুলের আমরা ঘ্রাণ আমরা কি করি? আমরা নেই, দেখতে পাই, আমরা বিশ্বাস করি না? বিশ্বাস করি। 3 নাম্বার, আপনার নানার নানাকে আপনি দেখছেন? আপনার নানার নানাকে আপনি দেখছেন? হাত তোলেন, কেউ দেখছেন নাকি? তা আপনি যদি বলেন দেখি নাই, তাই আমার পূর্ব কোনো প্রজন্মকে বিশ্বাস করি না, কারণ আপনি তো দেখেন না। আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না, ঠিক কিনা? তাহলে আমি যেহেতু কোনো কিছু দেখি নাই তাহলে আমি বিশ্বাস করি না। তাহলে আমি যদি পূর্ব প্রজন্ম যদি অস্বীকার করি, আমি কি সন্তান ভালো আছি? আমি আর নিচে নামলাম না। কথা কি বুঝতে পারতেছেন আমার কথা? তাহলে বোঝা যায় এই দুনিয়ার সেদিন আমরা বুঝতে পারবো সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আর 8 নাম্বার কথা হলো সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ সেদিন বান্দাকে বলবে বান্দা তোমাকে প্রায় অনেকগুলো নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতগুলোর একটা একটা করে হিসাব দিয়ে আমার কাছে যাও। আল্লাহ তাআলা পৃথিবীতে যত রকমের নিয়ামত দান করেছেন সর্বপ্রথম আল্লাহ নিয়ামতের হিসাব দিবেন হলো সুস্থতার। বলেন কিসের হিসাব নেবেন? আরো জোরে বলি কিসের হিসাব? আল্লাহ আগে সুস্থতার হিসাব নেবেন। ওয়াল ফারাগ ওয়াস সিহা, আপনার সুস্থতার তিনি হিসাব নেবেন। ওয়াস সিহা, আপনি সুস্থ ছিলেন, এই সময়টাতে আপনি কি করেছেন? ইগতারিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতিকা ক্বাবলা সুকুমিক। রাসূল বলছেন 5টি আপনাকে প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদম সন্তান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার ভিতরে একটি হলো সিহহাতিকা ক্বাবলা সুকুমিক, আপনার যে একটা জীবন দেওয়া হয়েছিল, সুস্থ ছিলে, এই সময়টাতে কি করেছে? যুবক, বড় আফসোস হয় আপনাদেরকে দেখে, কারণ এই যুবক বয়স তো সেই বয়স যে বয়সে হানজালার মতো যুবকরা তাজা রক্ত উহুদের ময়দানে ঝরিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এরা তো সেই যুবক, এটা তো সেই রক্ত, যেই রক্ত উহুদের ময়দানকে রঞ্জিত করেছে মুসআব ইবনে উমাইরের মতো একজন সেনাপতি। এরা তো সেই যুবক ওমরে ফারুক, যিনি ইসলাম কবুল করে উঁচু গলায় বলেছিলেন আজকে থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার করা হবে। কিন্তু আজকের যুবকরা যখন হারিয়ে গিয়েছে সেই বিভিন্ন নেশার ভিতরে, মাদকের ভিতরে, তখন আজকে যুবকরা যখন অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গিয়েছে, আরেক দল তো এই যুবকদের হাতে অস্ত্র উঠিয়ে দিয়েছে। অথচ এই যুবকদের হাতে উঠিয়ে দেওয়ার কথা ছিল কোরআনে মাজিদ, কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা? আজকে ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এই প্রাচ্যের অক্সফোর্ড নামে যারা আমরা শিক্ষিত সুশীল সমাজে আমরা বসবাস করছি, এই প্রাচ্যের অক্সফোর্ড আমরা দেখছি অনেকে নাস্তিকদের আনাগোনা অনেক আমরা শুনতে পাই, ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখছি ইউনিভার্সিটির আজকে অনেক জায়গাগুলোতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান। এরা জাতির কি? কথা বলেন না কেন? জাতির কি? এদেরকে বলা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান। আর যারা 50টি বছর আল্লাহর কোরআনের কথা বলেছে, রাজাকার আর ধর্ষক নামে তাদেরকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যাদের উচিত ছিল যারা শাইখুল হাদিস হয়ে হাদিসের দর্শ দিবে, তারা আজকে কারাগারে। যারা আজকে মাহমুদুর রহমান গুনবী, যারা আজকে কথা বলবেন কোরআনের ময়দানে, তাদেরকে আজকে খাসায় বন্দী করে দেওয়া হয়েছে। জসিমউদ্দিন রহমাতের মতো একজন জগৎ বিখ্যাত আলেম, তাকেও বন্দী করে রেখে দেওয়া হয়েছে। আমার বিশ্বাস যেই দেশে পরিমণি বের হয়, যেই দেশে মামুনুল হক বন্দী হয়, এই দেশে আযাব আসে না। আমার বিশ্বাস হচ্ছে আযাব আসতে আর বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? পরিমণি জেলখানা থেকে বের হয় হাতে মেহেদি দিয়ে, আর মামুনুল হকের মতো একজন জগৎ বিখ্যাত আলেমকে হাতে হাত করা পরিয়ে কোর্টের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। এই জাতির কপালে আর দুর্দশা কি হতে পারে? জাতির শ্রেষ্ঠ সন্তান যাদেরকে বলা হয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 সেঞ্চুরি করলো ধর্ষণের ভিডিও করে আবার ধারণা করছে 100 মেয়েকে ধর্ষণ করেছে। কতগুলো? আরো জোরে বলেন। এটা সেই সেঞ্চুরি নয় যে মুশফিক 100 করার পরে হাত উঠিয়েছে। এটা সেই সেঞ্চুরি নয় মিরাজ 100 করার পরে হাত উঠিয়েছে। 100 আমার এই দেশের মা বোনের ইজ্জতকে সে হরণ করেছে। ইসলামী রাষ্ট্র আর খিলাফত যদি আমার দেশে কায়েম হতো, এই কুকুরকে প্রকাশ্য দিবালোকে মারা হতো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা কথা বলি না, অনেক কথা চেপে রাখতে হয়, কারণ কিরামান আর কাতিবিন দিয়ে সারা বাংলাদেশ ভরপুর। কথা কি বলবে? আমার বন্ধুরা, কথাই খারাপ লাগতেছে? রাগ করতেছেন? বেজার হয়েছেন না? সম্মানিত প্রিয় ভাইরা, আমি বুঝিয়ে দিলাম যে আপনাকে জবাব দিতে হবে। আপনি যা কিছু করছেন প্রত্যেকটার হিসাব হবে। আসিহা, আপনার সুস্থতার হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। আমি যে এই কথাটি আপনাকে বলছি, আমরা তো চাই এদেশে সোনার ছেলেরা তৈরি হোক যারা তাহাজ্জুদে কাঁদবে। আমরা তো চাই সেই সোনার ছেলেরা কাঁদবে। এই যুবকদের হাতে আমরা অস্ত্র উঠিয়ে দিতে দেখছি। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করছি, এই ছোট্ট মাতৃভূমি আপনি বাংলাদেশকে রক্ষা করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমরা আর দেখতে চাই না 5 স্টার হোটেলগুলোতে নারীর সেই আর্তনাদ। আমরা আর দেখতে চাই না মেয়ে হোস্টেলগুলো থেকে নারীদের চিৎকার। আমরা আর দেখতে চাই না নারী পুরুষ সংমিশ্রণে তারা যখন পিকনিকে বের হয়েছে, শিক্ষক মদ খায়া মাতাল হয়ে গুলিও মারে এই দেশের শিক্ষকরা। দেখছেন কত বড় কথা? শিক্ষকরা হলো কি বলেন তো দেখি? মাথার তাজ। এরা ছাত্রকে গুলি পর্যন্ত মারে। আবার কিছু নারী বেশধারী লোকদেরকে আমরা দেখেছিলাম অনেকদিন আগে, অনেকে বলেছিল শিক্ষকের সামনে পর্দা করতে হবে কেন? কি করতে হবে কেন? শিক্ষকের সামনে পর্দা করতে হবে কেন? কিছুদিন আগে আপনি দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই ছাত্রীকে যে নিপীড়ন করেছে, ওটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা তো প্রফেসর। কথা বলেন না কেন? যারা আজকে মেয়েবাদী, আজকে সুশীলরা কোথায়? আমার বিশ্বাস কি জানেন?
এরা আসলে মূলত নারীদের পক্ষে, যারা আজকে বলে নারীদের পক্ষে আমরা, নারীদের পক্ষে নয় তো এরা, নারীদের পক্ষে এরা নারীদের পক্ষে নয়। যদি নারীদের পক্ষে হতো তাহলে ওই বোনটা যখন লাইভে এসে ফেসবুকে আর্তনাদ করেছে, এই সুশীলরা আর ঘাপটি মেরে বসে থাকার কথা ছিল না, দাঁড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এদের মূল টার্গেট হলো এটা নয়, এদের মূল টার্গেট হলো পর্দার উপরে আঘাত করে দেশের ৫৬,০০০ বর্গ মাইলে পর্দাকে উঠিয়ে দেওয়া, এটা হলো মূল টার্গেট। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ বলছে আমাদের ৮ নম্বর কথা, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষরা আপনি যা করছেন সবটার হিসাব আল্লাহ নেবেন। প্রথম করা হলো সিহা, প্রথমটা কি বলেন? প্রথমটাই হলো সিহা, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন। আমি প্রথমে বলছিলাম সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বান্দাকে বলবেন একটা একটা করে হিসাব দিয়ে যাও। আমরা বললাম আল্লাহ প্রথম যে হিসাবগুলো কিসের নেবেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রথম যে আমি তোমাদের কাছ থেকে নেব সেটা হলো ইন্নাস সামআ, যা শুনেছো, কি এমন কথা শুনেছো, সারা রাত কাটিয়ে দিয়েছো গানের আড্ডায়, ইয়ারফোনটা কানে নিয়েছো, কত গান তোমার জীবন থেকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ বলে এই কানের কিন্তু হিসাব দিতে হবে। ওয়াল বাসারা, দেখার মতো চক্ষু দিয়েছি কিন্তু ভালো ভালো জিনিস না দেখে কত বেগানা নারীকে পর্যন্ত দেখেছো। ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলবে এগুলো জিজ্ঞাসিত হয়ে যাবে। জিজ্ঞাসা যখন করবেন বান্দা বলবে মাদা সনাতা ফিহা, কিছুই নাই আমার কাছে। আল্লাহ জিজ্ঞেস করে কি করবেন? আমার দ্বারা কোনো কিছুই নাই, আমল করতে পারি নাই। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মা তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। তোমাকে একটা হায়াত দান করেছিলাম, বিশাল একটি জিন্দেগির একটা জীবন দান করেছিলাম। কাউকে ৬০ বছরের একটা জিন্দেগি দান করেছি, কাউকে ৭০-এর একটা জিন্দেগি দান করেছি। মা নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়া মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এত বড় একটা জীবন দান করেছি, কি নিয়ে এসেছো? বান্দা বলবে মাদা সনাতা ফিহা, কিচ্ছু নিয়ে আসি নাই। আল্লাহ বলবে কিছুই যেহেতু নিয়ে আসো নাই, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সেদিন বলবে আর কোনো তোমার জন্য সময় নাই। কি নাই বলেন? সময় নাই। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আযাব শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুলুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বান্দা আফসোস করবে আর বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকে হিসাব নিকাশের কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হতো না। সম্মানিত প্রিয় ভাইরা, এখানে আমরা যারা আছি আমরা আলোচনা শুনছিলাম সূরা তাকাসুরের উপরে। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে ধ্বংস করে ফেলেছে, গাফেল করে ফেলেছে। কোথা থেকে? আল্লাহর পরকাল থেকে আমাদেরকে গাফেল করে ফেলেছে। ক্লোজার টু ম্যানকাইন্ড কামস দেয়ার রোখেনি। আল্লাহ বলছে কি হয়েছে, এত তোমরা গাফেল হয়ে রয়েছো কেন? এখানে যারা যুবক ভাইরা রয়েছি, যারা আঞ্জাম দিয়েছে এই মাহফিল, আমরাও সিদ্ধান্ত নেব আমাদের নিজের জীবনটাকে রিফর্মার্স করার জন্য। পারা যাবে ইনশাআল্লাহ। এখানে যারা আমরা আলোচনা শুনেছি, আমরাও আমাদের জীবনটাকে রিফর্মার্স করব, পরিশুদ্ধ করব, পরিমার্জিত করব। বলুন না ইনশাআল্লাহ। আমরা মাদককে না বলি, আমরা জেনাকে না বলি, আমরা সুদ ঘুষ এগুলোকে না বলি। ইসলামী সাম্রাজ্য আল্লাহ তাআলা এই ভূখণ্ডে কায়েম করে দেখ, এই প্রত্যাশায় আমরা কামনা করি। জোরে বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।